সঠিক সময়ে সঠিক কাজটিকে করুন, না হলে সময় চলে গেলে হা হুতাশ করেও কোনো লাভ হয় না, বা তাড়াহুড়ো করে ওই কাজটিকে কমপ্লিট করতে গেলেও কিন্তু কাজটি আর শেষমেশ কমপ্লিটও কিন্তু হয়ে ওঠে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2024 শেষের বেলায় আমরা প্রত্যেকেই কিন্তু চলে এসেছি। বৃশ্চিক রাশি 2024 শেষের মাস ডিসেম্বর মাস আপনাদের কেমন যাবে তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। দেখুন, বৃশ্চিক রাশির সকল দর্শক বন্ধুকেই বলবো যে শারীরিক যে অবস্থান সেটি আপনাদের কিন্তু ভালো থাকতেই দেখা যাচ্ছে, বরঞ্চ যাদের যে সমস্ত সমস্যাগুলি, শারীরিক সমস্যাগুলি বিগত সময় আপনাকে প্রবলেম দিচ্ছিল সেগুলি তো সারবে। ব্যথা জাতীয় প্রবলেম যাদের ছিল সেখান থেকেও আপনাদের কিন্তু রিলিফ পেতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, খেয়াল রাখুন, যতটা সম্ভব খেয়াল রাখুন নিজেদের খাবারের প্রতি। একেবারে বাইরের খাবার অ্যাভয়েড করুন। বাইরের খাবারকে কিন্তু একেবারেই আপনাদের খেলে চলবে না। ফুড হ্যাবিটকে চেঞ্জ আপনাদের করতেই হবে। দেখুন, পেট একদম ভরপেট খাবেন তা তো বলবোই না, বরঞ্চ বলবো মাঝে মধ্যে পেট ফাঁকা দিন, তাতে আপনার অপকার না বরং উপকারী হবে। তাছাড়া হঠাৎ করে রাগ, হঠাৎ করেই আপনাদের দেখা যাচ্ছে যে বিপি বেড়ে গেল, এরকম কিন্তু হতে দেখা যাবে। হেডেক হতেও কিন্তু দেখা যাবে। তাছাড়া বড় কোনো প্রবলেম কিন্তু আপনাদের হবে না। বৃশ্চিক রাশির এবার শিক্ষার্থীদের কথায় আসি। এই মাসে পড়বেন তা একেবারেই দেখা যাচ্ছে না। কারণ পড়াশোনা ছাড়া, পুস্তক ছাড়া যে কোনো বিষয়ে আপনারা যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন, বলবো সুপার অ্যাক্টিভ থাকবেন, কিন্তু ওই বই থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। তার সাথে হবে সন্দেহ মনোভাব। যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেটিকে সন্দেহ করবেন, যে ইনস্টিটিউটে পড়ছেন সেখানে সন্দেহ করবেন, মনে করবেন যে ইনস্টিটিউটটি ভুল নিয়েছেন কি সাবজেক্টটি ভুল নিয়েছেন। যতদিনই পড়ুন না কেন, সাবজেক্টের সাথে আপনি যতদিনই লাইফে আপনি সময়টি কাটান না কেন, তবুও আপনার মনে হবে যে আপনি রং চয়েস করে ফেলেছেন। মানে এরকম আপনার মাইন্ডটি কনফিউজড থাকবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য মাইন্ড আপনাদের কোনো স্টেবিলিটি নেই। এই মাসে বলবো 2024 শেষের বেলায় এসে কোনো সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে না নেওয়াই ভালো। সেটি আপনারা কিন্তু ভুল কিছুই নিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, নতুন কোনো কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হলে বরঞ্চ ভালোই হবে। নতুন কিছু জ্ঞান নিতে পারবেন, নতুন কিছুর প্রতি আগ্রহ আপনাদের বাড়বে। নিজেদের পড়াশোনা ছাড়া আপনারা অন্য কোনো কোর্স নিয়ে কিন্তু আপনাদের বেশ ডেডিকেশনটিও ভালো থাকতে দেখা যাচ্ছে। তাই নতুন কোর্সে অবশ্যই আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। তবে নিজেদের পড়াশোনার প্রতিও একাগ্রতা বাড়াতে আপনাকে হবে। নিজেদের যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যেতে পারে, রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই আগে থেকেই সতর্ক আপনারা হন। যারা বৃশ্চিক রাশির প্রেম করছেন, আপনাদেরকে সংযত থাকতে বলবো। বারবার ঝামেলা আপনাদের হতে পারে, ঝামেলার প্রবণতাটি আপনাদের মধ্যে কিন্তু বেশ বাড়বে। দেখুন, প্রেম আপনাদের চলতে থাকবে ঠিকই, কিন্তু থাকবে না কি স্যাটিসফ্যাকশন আপনাদের থাকবে না। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনার উপরে একটু সন্দেহ করবে, কারণ আপনাদের মধ্যে কোনো থার্ড পার্সন আসতে পারে যে আপনাদের মনের মধ্যে সন্দেহের বৃষ্টি ঢুকিয়ে যাবে। তাছাড়া ঝামেলা তো হবেই, মিসআন্ডারস্ট্যান্ডিংও আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আর কেবল যে এটি এই মাসেই হবে তা নয়, বিগত কিছু মাস ধরে আপনারা এরকম দেখছেন, এরকম সিচুয়েশনের উপর দিয়ে আপনারা যাচ্ছেন এবং সামনেও কিছু মাস এরকম সিচুয়েশন কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। তাই আগে থেকেই অ্যালার্ট আপনারা হয়ে থাকুন। তবে হ্যাঁ, প্রেম ভেঙে যাবে তা একেবারে নয়, প্রেম থাকবে কিন্তু হ্যাপিনেস আপনাদের কিন্তু থাকবে না। যারা বিবাহিত ব্যক্তি আছেন আপনাদেরকে বলবো যে আপনার লাইফ পার্টনারকে এবার একটু চেঞ্জ হতে দেখবেন। তার রুচিতে পরিবর্তন আসবে, সে নিজেকে আরো বেশি উন্নত করতে চাইবে। কোন দিক দিয়ে? আধ্যাত্মিক দিকে তার ঝোঁকটি বাড়বে।
এই সময় বেশ কিছু আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান তারা নিতে চাইবে, সেই সংক্রান্ত যাত্রাও তারা করবে। তবে বলবো তার সাথে সাথে তারা নিজেদের কর্ম নিয়েও খুব ব্যস্ত হয়ে পড়বে। তাদের কর্মের জন্য তাদেরকে ট্রাভেলিং করতে হতে পারে, আবার আপনারা একত্রেও কোথাও শর্ট ট্যুর করে আসতে পারেন। কিন্তু হ্যাঁ, মত পার্থক্য আপনাদের মধ্যে কিন্তু থাকবে। তবে যে সকল বৃশ্চিক রাশি, প্রত্যেকটি বৃশ্চিক রাশি যারা বিবাহিত রয়েছেন, আপনারা যত বেশি অ্যাডজাস্ট করবেন তত বেশি আপনারা কিন্তু সুখে থাকবেন। বৃশ্চিক রাশি ব্যক্তি যারা জব করছেন, দেখুন জবের কারণে একটু প্রেশার হতে দেখা যাচ্ছে। আপনার উপরে বেশি মাত্রায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে, কাজের লোড, কাজের প্রেশার আপনাকে বেশি দেওয়া হবে। আর কি হবে, আপনি যদি ভুলবশত একটি ভুল করে ফেলেন, তাহলে দেখবেন আপনাকে কথা শোনানোর লোকের ভিড় জমে গিয়েছে। কিন্তু এই মাসে আপনাদের মনটি কি থাকবে, একটু রিল্যাক্স হয়ে কাজ করি, কাজের আপনাদের কোনো ভয় নেই, কিন্তু নিজের মতন করে কাজ করি। ঠিক এই জায়গাতেই প্রবলেম, মানে যখন আপনি এটি পাবেন না তখন কিন্তু আপনারা খুব সমস্যায় পড়বেন। তবে কাজ প্রচুর আসবে, আর আপনি 100% ডেডিকেশন দিয়েই নিজেদের কাজটিকে কিন্তু করবেন। কেবল নিজেদের মধ্যে যে উগ্র নেচার, সেটিকে আপনাদের কিন্তু বর্জন করতে হবে। ঝামেলা করবার প্রবণতা, রাগ অতিরিক্ত আপনাদের দেখানো যাবে না। নিজেদের ইগোটিকেও এবার একটু সাইডে রাখুন। দেখুন, আপনাদের যদি কেউ এবার আপনাদের মাথার উপরে ছড়ি ঘোরাতে চায়, সেটির জন্য আপনারা ইরিটেট হবেন, সেটি আপনাদেরকে ফ্রাস্ট্রেট করতে পারে। তবুও বলবো, নিজেদের ওপরে, নিজেদের রাগের উপরে আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে। এই মাসে ইনকাম কিন্তু দারুণভাবে বাড়বে। যারা ব্যবসায় রয়েছেন, এই মাসে মোটামুটি ব্যবসার অবস্থান কিন্তু বেশ ভালো। কাজের কারণে আপনাদের যাত্রা হবে, বেশ দূরে যাত্রা করতে পারেন, বিদেশ পর্যন্ত যাত্রা আপনাদের হবে। দেখুন, মার্কেটিং এর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটে, যারা সেলসে রয়েছেন, যারা অনলাইনে কাজ করেন, যারা ইউটিউবে কোনো রকমের কাজ করেন, তাদের পক্ষে তো বেশ শুভ। এমনকি যারা বিউটিশিয়ানের কাজ করছেন, তাদেরও কিন্তু বেশ কাজ থেকে লাভ পেতে দেখা যাচ্ছে, কাজও আপনারা প্রচুর পাবেন। জবের ক্ষেত্রে বলবো, এই গোটা মাসই জবের ক্ষেত্রে ভালো ভালো পরিবর্তনের সুযোগ আপনারা কিন্তু পাবেন। ভাগ্য যে খারাপ তা নয়, ভাগ্য আপনাদের ভালো রয়েছে, তবে বাধার মধ্যে দিয়ে কাজ কিন্তু আপনাদের এগোতে থাকবে। নতুন করে ব্যবসায় কিছু আপনারা ইনক্লুড করতে পারেন। আবার বলবো যে এই মাসেই, ডিসেম্বর মাসে একটি বড় প্ল্যানিং আপনারা করতে পারেন। মাস্টার প্ল্যানিং আপনাদের মাথা থেকে কিন্তু বেরোবে। বড় বড় অর্ডার এই মাসে আপনারা পাবেন। বেশ ভালো বিজনেসের অবস্থান কিন্তু, মানে গ্রোথ ভালো আসতে আপনাদের দেখা যাচ্ছে। দেখুন, এই মাসে ইনভেস্টমেন্ট যারা করতে চান করতে পারেন, তবে সিদ্ধান্ত এই ক্ষেত্রে বুঝে নিন। বরঞ্চ বলবো, যারা এই সংক্রান্ত বিষয়টি বোঝে, মানে আপনি যখন ইনভেস্ট করবেন সেই সংক্রান্ত যে বিষয়টি বোঝে তার সাথে কথা বলুন। পরিবারের মধ্যে যদি কেউ বোঝে, তার সাথে অবশ্যই আপনি একবার কথা বলে নিন। তার সাথে মতের মিল হলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন এরকম, তাহলে ঠিকই নেবেন, যা পাবেন লাভই আপনারা পাবেন। এই শেষের মাস, 2024-এর শেষের মাস আপনাদের কিন্তু সমস্ত কিছু মিলিয়ে খারাপ কিন্তু যাবে না। মানে আপনারা শেষের মাসটিকে হাসতে হাসতেই 2024-কে বিদায় দিতে পারেন। যেটুকু সতর্ক বার্তা দিয়েছি সেগুলিকে মাথায় রাখুন, আর যেটি ভালো হবার সেটি আপনাদের জীবনে এমনি হয়ে যাবে। আর যদি আপনার জীবনে বেশি কোনো অসুবিধা আপনারা ফেস করছেন, তাহলে বলবো সেটি পরিস্থিতি নয়, সেটি আপনার নিজস্ব কুণ্ডলীর অবস্থান। সেটি আপনার নিজস্ব কুণ্ডলীতে কোনো প্রবলেমের কারণেই আপনি কিন্তু সেটি ফেস করছেন। তাই অবশ্যই নতুন বছর পড়বার আগে নিজের কুণ্ডলীটি দেখিয়ে রাখুন। সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটিকে আগে থেকে আপনারা ঠিক করে রাখুন, তাহলে সমস্ত কিছু শুভই আপনারা পাবেন। আর আমি তো বলবো, প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা কেবল এই মাসে নয়, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি দিন আপনারা করতে থাকুন। আর এই মাসে পাখিদেরকে একটু ভেজা শস্য নিজেরা কিন্তু হাতে করে সেটিকে আপনারা খাওয়ান। আর মা লক্ষ্মীর আরাধনা করুন। অবশ্যই আপনাদের জীবনে
এই কটি উপায় শুভ বার্তাই নিয়ে আসবে। নমস্কার।